দেখো বন্ধুরা কি করবে খাওয়ার জন্য। সরে যা সরে যা। তো এখন বর্তমানে আমি ওরে বাবা এর মধ্যেই ঢুকে যাচ্ছে সব। বাহ, বর্তমানে বন্ধুরা আমি কৌশিক একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পায়রা প্রেমীদের জন্য। আজকে আমি আমার লফটে আপডেট জানাবো এবং একজোড়া নতুন হাই ফ্লাইং পায়রা নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে শখ করাবো। তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আমার গলার অবস্থা একটু খারাপ আছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তো কারো কোনো সমস্যা হলে একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখতেই পাচ্ছ এখন এইরকম কিং পায়রাটা এখানে বেরোনোর জন্য কি করছে। আরগুলো দেখো এখানে সব রয়েছে। তো প্রথমে এই সামনে যে তাঁবুটা দিয়ে রাখি ওই তাঁবুটা খুলে দেবো। এটা প্রত্যেকদিন রাত্রেই দিয়ে দিই যেহেতু ঠান্ডা হাওয়া আছে, ওদের অসুবিধা হতে পারে সেই কারণে। তো এই যে ভিতরে যাচ্ছি, এখানে আমার নতুন হাই ফ্লাইং পায়রা দুটো ছাড়াই আছে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা হয়তো দেখলে বুঝতে পারবে কোনটা নতুন পায়রা নিয়ে এসেছি আর কোনগুলো পুরনো পায়রা ছিল। তো কমেন্টে জানিয়ে দিও। আর তাছাড়াও আমি আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই এখন লাইটটা বন্ধ করিনি, তো প্রায় দিনই সারা রাত আমার লাইট জ্বালানোই থাকে, মাঝে সাঝে বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ সব পায়রা আমার, এরা খুব শীঘ্রই আবার ডিম দেবে, সেই কারণে ধাওয়ায় বেড়াচ্ছে। তো এখানে আর তোমাদেরকে এই যে আমার যে গিরিবাজ রেড কাট, এটা দুটো ডিম দিয়েছিল, এটা দুটো ডিমই ফুটে গেছে। এই দেখো দুটো বাচ্চাই হচ্ছে, সুন্দর বাচ্চা। এদের আগের একটা বাচ্চা তো আছে, আগের ভিডিওতে দেখেছো। আর এখানে এই যে আমার কিংয়ের বাচ্চা সিঙ্গেল ডিম ফুটেছিল, বাচ্চাটার সাইজটা দেখো। আর এই যে দেশি আর চিলি কালদমের ক্রস ব্রিড হচ্ছে, একটা ডিম ফুটেছে, ওই নিচে বাচ্চা। আর এদিকে কোথাও এখনো ডিম আসেনি। এদিকে এই যে এই ঘরের বাচ্চাটা বড় হয়ে গেছে, এই যে মোটামুটি নিজে নিজেই খাওয়া শিখে গেছে। এই যে এই ঘরের বাচ্চাটা। আর এদিকে নিচে লটন জোড়া আবার ডিম দিয়ে দিয়েছে। তো আমি যে সেল পোস্ট করেছিলাম অনেকেই ভাবছে যে কোনো পায়রায় সেল হয়নি, পায়রার জন্য অনেকেই বলেছিল, কিন্তু আমি সেল করতে পারিনি যেহেতু কারণ কি আমার ডেলিভারির সমস্যা হচ্ছিল সেই কারণেই। আর এই পায়রাটার পুরো একদম ঠিক হয়ে গেছিলো, সেল করে দেবো, কিন্তু সেই মুহূর্তে ডিম দিয়ে দিয়েছিলো বলে আমি সেল করিনি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার দুটো ডিমই আছে ওর ভিতরে নিচে। বেশি ডিস্টার্ব করবো না, দুটো ডিমই আছে লটন। এই যে আরেকটা পর্বন, এই দুটো বাচ্চা দিয়ে বসে আছে। তো চলো পায়রাদের খেতে দিয়ে দিই। তো যতক্ষণে পায়রা খাবে ততক্ষণে আমি পায়রার জলগুলো পরিষ্কার করে দিতে পারবো। দেখো বন্ধুরা কি করবে খাওয়ার জন্য। সরে যা সরে যা। তো এখন বর্তমানে আমি ওরে বাবা এর মধ্যেই ঢুকে যাচ্ছে সব। বাহ, বর্তমানে আমি এখন মোটামুটি বাজরা আর গমই দিচ্ছি শুধু। এখানে একটু দেবো, চল 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 এখানে যা।
তো সব পায়রারাই খেতে দিয়ে দিয়েছি, সব পায়রাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব পায়রাই আছে আমার এখানে, খাওয়া শুরু করে দিয়েছে। ওখানে সব এই যে লোটনের দুটো ডিম ছিল তোমাদেরকে বললাম, দেখো ডিম ছেড়ে চলে এসছে। উপরে দুটো পর্বনের বাচ্চা ছিল সেটা, ওই যে এখানে চিলি কালদমের বাচ্চা, দেশির ক্রসের যে বাচ্চাটা সেটা রয়েছে এখানে। আর এখানে যে কিংয়ের বাচ্চাটা রয়েছে, রেড কাটের ওটা, হ্যাঁ রেড কাটের ওটা, ওরা চলে এসছে, দুটো বাচ্চা ওখানে গেছে। তো সব পায়রা খাওয়া হয়ে যাওয়ার পরে ওদেরকে জল দেবো, জল দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমি নতুন যেই পায়রাটা এনেছি এক জোড়া হাই ফ্লাইং, তো কেমন কি হয়েছে তোমরা আমাদেরকে জানাবে। তো চলো বন্ধুরা, পায়রা খাওয়া হয়ে গেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি পায়রাদের, সব পায়রাদের খাওয়া হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, এই জলও খাচ্ছে। আর সব পায়রাগুলো বেরোবে, কিছু পায়রা বেরিয়েও গেছে, এই বড় পায়রা বেরিয়ে আছে আমার, এই যে বড় পায়রা। তো চলো বন্ধুরা, নতুন যে পায়রাটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে সব করাই। তো বন্ধুরা, নতুন যে হাই ফ্লাইং কবুতর দুটো এনেছিলাম সেই দুটো তোমাদেরকে সব করাচ্ছি। দেখো, ফুলশিরা কালদমের মধ্যে যেটা আছে সেটা নর হবে, আর যেটা এই পাশে আছে সেটা মাদি হবে, দুটোই রেগদার লাইনের। তো যেহেতু আমি একা আছি সেই কারণে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, নাহলে ভালোভাবে ধরে আইস দেখাতাম। তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব দেখানোর। তো এই হচ্ছে নতুন হাই ফ্লাইং পায়রা দুটো। তো তোমরা কমেন্টে জানিও কেমন কি এদের রেজাল্ট হতে পারে। আর এই বাচ্চাগুলো এরা এখনও এক পরের বাচ্চা, দুটোই আলাদা আলাদা ঘরের বাচ্চা, এক পরের বাচ্চা রেগদার। ঠিক আছে, তো খাঁচার মধ্যে রেখেছি যেহেতু ভয় পাচ্ছে সেই কারণে। আর ডানায় টেপ করা আছে, এই মোটামুটি 5 দিন মতো হয়েছে আমি নিয়ে এসেছি, 5 থেকে 6 দিন। তো এদেরকে ওড়াবো, ওড়ানোর পরে কেমন কি রেজাল্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে কোনো দিন আমি হাই ফ্লাইং পায়রা পুষিনি, সেই কারণেই প্রথমে এই দুটো পায়রা দিয়ে শুরু করলাম, দেখি কেমন কি করতে পারি। অবধি ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। নতুন হাই ফ্লাইং পায়রা দুটো চিলেকোঠার উপরে রেখে দিয়েছি, এভাবে এদেরকে আমি পোষ মানাচ্ছি, বাড়ি চেনাচ্ছি। তো এই যে স্ট্যান্ডিংগুলো দেখে নিতে পারো পায়রার, দারুণ কোয়ালিটির স্ট্যান্ডিং। ঠিক আছে, এই যে আইসটা দেখো এবার, কেমন লাগছে পায়রা দুটো অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে।